এতদিন তো তোমাদের সঙ্গে বিয়ের অন্যান্য পর্বগুলো শেয়ার করেছি, চলো তাহলে আজকে বরযাত্রী যাওয়ার পর্বটা শেয়ার করেই ফেলি। তো দেখো 3টার দিকে আমরা বসে গেছি রেডি হওয়ার জন্য। এখানে আমি আর রিঙ্কি রেডি হচ্ছে, আর টুনি ওরা যারা যারা বরযাত্রী যাবে সবাই বাড়িতে গেছে রেডি হওয়ার জন্য। মোটামুটি সবাই কিন্তু রেডি হয়ে চলেই এসেছে, আর এদিকে আরো সবাই রেডি হচ্ছে। এখানটা দেখো টুনিকে কত সুন্দর লাগছে, আর এটা হচ্ছে অর্পিতা, এই যে হচ্ছে আমার মাসি, আর এই যে আরো যারা বাকি ছিল তাদেরকে হচ্ছে গোটালে সাজিয়ে দিই। ফাইনালি আমাদের সাজাগোজা কমপ্লিট হলো, এখন আমরা বেরিয়ে যাচ্ছি গাড়ির কাছে যাওয়ার জন্য। আর এদিকে দেখো আমার ভাই ফোনেই ব্যস্ত, বন্ধু বান্ধবী এখনো আসছে না কেন এটা নিয়ে টেনশন করছে। আমি কিন্তু উঠে পড়েছি ভাইয়ের গাড়িতে, আর ভাইকে দিয়েছি মাঝে বসতে, আমি বসেছি সামনে, আমি আর আমার মেয়ে। আর এদিকে রিঙ্কি ওরা বাইরে দাঁড়িয়েছে, ওদের ব্যাচে আরো সবাই আসবে, তারপরে একসঙ্গে উঠবে। সব বরযাত্রী চলে আসার পরে এবার সবাই গাড়িতে উঠে পড়েছে, আর আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছে, আর আমরা টুকটুক করে চলে যাচ্ছি বউ আনার জন্য। তো দেখো গাড়িতে সবাই খুব এনজয় করতে করতে যাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি মেয়ে বাড়ি, তার টুনি দেখো হাতে পার্টি স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে বরকে নামালে পারে এই মেয়ে বাড়ির সবাইকে ভূত করে দেবে। বরযাত্রী এসেছে আর বাজি ফোটাবে না, এটা তো হতেই পারে না। তো বাজি ফোটাতে গিয়ে দেখো এখানে ঘটে গেল বিশাল একটা কাণ্ড। এখানটা হচ্ছে আগুন লেগে গেছে খড়ের পালা। আমি সবাইকে বলবো বিয়ে করতে এসে প্লিজ একটু আশেপাশে নজর দেওয়া দরকার, কোথায় কি আছে। হুটহাট করে বাজি ফুটিয়ে দিলে কিন্তু এরকম অবস্থা তোমাদের সঙ্গে হতে পারে। যাই হোক, আধা ঘন্টা গাড়িতে থাকার পর তারপর ভাইকে বরণ করে নিয়ে গেল গেটে। এখানটায় বসে শালিদের হাত থেকে লবণ পোড়া মিষ্টি খেয়ে ভাইয়ের কাছ থেকে শালিরা টাকা নিয়ে তারপর হচ্ছে ছেড়েছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি বিয়ে বাড়ির ভিতরে। এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল, মানে আমরা বরযাত্রী অনেকে গেছিলাম। তো দেখো সবাই ঠেলতে ঠেলতে চলে গেছি বিয়ে বাড়ির ভিতরে। যেহেতু বিয়েতে বসতে হবে 9টার ভিতরে, এদিকে অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য আমার মাসি আসার সঙ্গে সঙ্গে রূপাকে আশীর্বাদ করে নিচ্ছে, আর আমাদের বাড়ি থেকে কিন্তু মঙ্গলসূত্র দিয়ে রূপাকে আশীর্বাদ করে। এবার দেখো কনেকে নিয়ে এসে কোলে করে ছাদনা তলা, আর এদিকে কিন্তু আমার তাই মাসে আগে থেকেই বসে গেছিল, মানে মন্ত্র পড়ার জন্য। আর ওই দেখো আমার মেয়ে ঘুরঘুর করে বেড়াচ্ছে, আর যে সবাইকে দেখা যায় সব বরযাত্রীদের। আর এটা হচ্ছে আমি, আমাকে না দেখলে তো হবেই না। সবাই কিন্তু বিয়ে বাড়িতে এসে কত মজা করে। আর দেখো আমার হচ্ছে একটা ডিউটি, আমার মেয়েকে খাওয়ানো, মানে এই মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার 2 পা পুরো ব্যথা হয়ে গেছে, হাত শুকিয়ে গেছে। এবার দেখো ভাইকে নিয়ে এসেছে মণ্ডপে, এদিকে রূপাকেও নিয়ে এসেছে। তারপরে এই যে কত নিয়ম হচ্ছে, এদিক দিয়ে ঘুরে ঘুরে পায়ে জল দিচ্ছে, ফুল দিচ্ছে, মানে অনেক নিয়ম, সেগুলো তো হচ্ছেই। তো চলো এদিক দিয়ে ওরা বিয়ে করুক, আর আমরা আমাদের কাজ করি, আমরা চলে যাই একটু ডান্স করতে। আমি আর নাচবো, আমার মেয়েরই নাচা শেষ হচ্ছে না। এদিকে দেখো আমার মেয়ে নাচতে নাচতে হ্যাং হয়ে গেছে, তারপর একটা ঠেলা দিলাম, আবার এই যে নাচা শুরু করে দিয়েছে। তোমরা কিন্তু কমেন্টে জানো যে আমার মেয়ে কি গানে ডান্স করছে। এই নাচটা কিন্তু খুবই ভাইরাল, মানে এই গানটা সবাই নাচে বিয়ে বাড়ি। অনেক তো নাচানাচি হয়ে গেলে এবার পেয়ে গেছে খেতে, তার জন্য চলে এসেছি খেতে। সরি আমি তো নাচিনি, আমার মেয়ে নেচেছে, আমি শুধু ক্যামেরা করেছি। তো দেখো আমরা যারা যারা বরযাত্রী এসেছিলাম সবাই চলে এসেছি খাওয়ার জন্য। এখানটা হচ্ছে আমাদের থালা গ্লাস দিয়ে দিয়েছে, আমার মেয়েকেও দিয়ে দিয়েছে, এই যে আমরা হচ্ছে খেতে বসে গেছি, খাবারও দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে সুইটি, আর পাশেরটা হচ্ছে লাড্ডু। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে রিঙ্কি ওদের এখনো খাওয়া হয়নি, ওদের বিয়েগুলো ওদের আরো যাচিয়ে যাচিয়ে খাওয়াচ্ছিল, আমাদের তো বিয়ে নেই, তার জন্য আমাদেরকে খাওয়াই। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি খাবারটাকে হজম করার জন্য, মানে নাচার জন্য। তো দেখো সবাই মিলে একদম ফাটিয়ে নাচছে। আমার মেয়েটাকে দেখতে পাচ্ছ ওই যে মাঝখানেও কিন্তু ওখানটা নাচছে। আর এখানে গানগুলো আমি দিতে পারিনি, তার কারণ কপিরাইট আসবে। অনেকক্ষণ নাচার পরে এসে দেখি যে বিয়ের এক পর্ব শেষ। এবার হচ্ছে ভাইকে আর ভাইয়ের বউকে নিয়ে এসছে আবার বাসি বিয়ে করানোর জন্য। ফাইনালি কিন্তু এখন সিঁদুরদান হচ্ছে। একটা মেয়ের জীবনে কিন্তু এর থেকে বড় পাওয়ার কিছু নেই। অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক কিছু গেছে, তারপরে কিন্তু এদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, এরা দুজন যেন খুব ভালো থাকে, সুখে শান্তিতে সংসার করে, আর আমরা গেলে যেন আমাদেরকে একটু যত্ন করে। এখানে এবার করে খেলা হচ্ছে নিয়ম অনুযায়ী, মেয়ে জিতে গেলে মেয়ের রাজত্ব চলে, ছেলে জিতে গেলে ছেলের রাজত্ব চলে। তো ভাই মেয়ে হারুক আর যাই করুক, রাজত্ব কিন্তু মেয়েরই চলবে। করে খেলা শেষ করার পর ওই যে একটা নদী বানিয়েছিল, এবার হচ্ছে নদীটা পার করবে। আমার ভাই দেখো রূপাকে এক হাত দিয়ে নদীটা হচ্ছে পার করেছে, আর এই নদীটা কিন্তু মাধবপুরাণের নদী, কি বলবো, নৌকা নিয়ে পার হতে হয়, সেখানে আমার ভাই এক পা দিয়েই পার করে ফেলেছে। এবারের আসল মজা হচ্ছে এই 7 পাখি ঘোরা। তো দেখো আমরা সবাই মিলে সেই ডান্স করছিলাম, হচ্ছে 7 পাখি ঘুরছিলাম। এখানটা দেখো নিপদে যেগুলো যেগুলো নিয়ম সেগুলো তো ওরা করছিল, আর আমাদের কাজ হচ্ছে ডান্স করা, তো আমরা ডান্সই করছিলাম। আর এখানটা যদি বাজুদার হতো তাহলে কিন্তু প্রচুর মজা হতো। তো বাজুদার আনা হয়নি, ডিজে আনা হয়েছিল। তো ডিজেতেও কিন্তু খুব সুন্দর সুন্দর বিয়ের গানগুলো বাজানো হয়েছিল, আমরা সেগুলোতেই ডান্স করছিলাম। আর যে যারা যারা যাচ্ছে এগুলো কিন্তু সব নিপুর বন্ধুরা, আর এই যে হচ্ছে রূপার হচ্ছে বোনরা সব, এইগুলো হচ্ছে আমার বোনরা, এই যে যারা যারা আসছে, মানে আমরা বরযাত্রীরা। আর আমি কি করবো গাইজ, আমার মেয়েকে নিয়ে নাচছি, আজকের দিনে আমার মেয়ে কারো কোলে যাবেই না। আর এইদিকে এই বাটার কাণ্ড দেখো, বিয়ে হতে না হতে ফুলগুলো সব খুলে নিয়ে যাচ্ছে। প্যান্ডেল করার সময় তো তোমাদের বারবার ফোন করতে হয় আসো আসো, আর খোলার সময় তো ফোন করতে হয় না, মানে লোকজন আছে তার আগেই সব ফুল টুল খুলে নিয়ে চলে যাচ্ছে। সবশেষে বিদায় পর্ব, আর মেয়েদের জীবনের সব থেকে কষ্টের একটা দিন, মানে কি বলবো, যেই বাড়িতে এতগুলো বছর থেকেছি সেই বাড়ির একটা অতিথি হয়ে এখন আসতে হবে, চলে যেতে হবে অন্যের বাড়িতে, সেই বাড়িটাকে মানিয়ে নিতে হবে, নিজের করে নিতে হবে। তো নিজে যদি করে নিতে পারো তাহলেই জীবনটা কিন্তু সুন্দর। তারপরে আমরা বউ নিয়ে চলে এসেছি বাড়িতে, আর আমাদের আস্তে আস্তে কিন্তু প্রায় 4টা সাড়ে 4টার মতো বেজে গেছিল, ভোর হয়ে গেছিল। আর এই দেখো ভাই নামলো গাড়ি থেকে, রূপা নামলো, এবার হচ্ছে নামছে ব্যাবারি বুড়ি, মানে বউয়ের বউ। এইদিকে দেখো নিয়ম কানুন মনে শেষই হচ্ছে না, মায়ের বৌমা এসেছে বাড়িতে, তার জন্য দেখো মিষ্টি জল খাইয়ে হচ্ছে বরণ করে ঘরে নেবে। আর এই যে এখানটা দেখো একটা পলার আংটি এনেছে, তার জন্য মা পলার আংটিটাকে রূপাকে পরিয়ে দিচ্ছে। বৌমা নাকি বাড়িতে আসলে নতুন বৌমার মুখ সোনা দিয়ে দেখতে হয়। আর এখানটা দেখো দুধে হালতায় পা দিয়ে রূপা ঘরে যাবে, তার জন্য দুধ আলতা রেডি করে গাছ থেকে তাড়াতাড়ি গোলাপের পাপড়ি নিয়ে এসেছি। আর মা এখানে এত ছোট একটা থালা দিয়েছে যে ওর পাটা থালায় আটছেই না। তো দেখো কষ্ট মষ্ট পাটা থালায় আটিয়ে দিয়ে তারপর হচ্ছে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল ঘরে। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দেবো, অনেকটা রাত হয়ে গেছে, আর আমাদের হচ্ছে এখন ঘুমাতে হবে। তো নিয়ম কানুন কিন্তু এখানে শেষ না, আরো প্রচুর ছিল, আমরা ঘুমিয়ে গেছিলাম। তো চলো আজকের জন্য এখানে টাটা।